কিছু কিছু সময় আমরা ঘুরতে যাই, সাথে বাচ্চা যায়, বাচ্চাদের সামলানো অনেক বেশি বিরক্তিকর হয়ে যায়, কারণ তারা কথাই শুনতে চায় না। কখনো বলে এটা খাবো, কখনো বলে ওটা কিনবো। তাই আজকে আমি তোমাদেরকে বর্ধমানে এমন একটা জায়গা দেখাবো যে জায়গাটা তুমি বাচ্চাটাকে নিয়ে গিয়ে জাস্ট ছেড়ে দাও, আর তুমি পার্কে বসে বসে তোমার ওয়াইফ কিংবা তোমার ফ্রেন্ডদের সাথে এনজয় করতে পারবে। তো সবাই প্রথম ঢুকেই তোমরা এই কলটা দেখতে পাবে, যেটার কোন দিক থেকে জল পড়ছে আমি কমেন্টে জানিও। হ্যাঁ, কলের অবশ্য মুখ দিয়ে জল পড়ে, বাট পেছনে কিন্তু দেখতে পারবে কোনো পাইপলাইন নেই। ওকে, বাট এটা আমি জানি, কারণ আমি ওখানে বোর্ডটায় যে লেখাটা আছে ওটা পড়েছি। তো তোমরা আমায় একটু কমেন্টে জানিও যদি জেনে থাকো। তারপরে এই সুন্দর ভিউ, এখানে কিছু নামি জ্ঞানীগুণী মানুষদের মূর্তি আছে, অ্যান্ড একটা বড় পর এটাকে কি বলে ডাইনোসর আছে। বর্ধমান সায়েন্স সিটি। এরপর ঢুকতে আমরা দেখতে পাবো স্পেস। এই জায়গাটা নতুন হয়েছে, আমি ওই প্রথমবার দেখলাম। এখানে অনেক ধরনের স্পেসের ছবি আছে, অনেক কিছু লেখাও আছে যেগুলো তোমরা পড়লে অনেক কিছু জানতে পারবে। অ্যান্ড বাচ্চাদের জন্য তো অনেক বেশি ইন্টারেস্টিং, ওরা তো ছবিগুলো দেখবে, আরও জিনিসগুলো দেখে অনুভব করবে, তাই না? তো এসবগুলো সামনাসামনি যখন দেখবে তাদের আরও বেশি দেখতে ইচ্ছে করবে, জানতে ইচ্ছে করবে, পড়তে ইচ্ছে করবে। এখানে দেখতে পারো নানা রকমের পাথর। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে, আমি বলে দিই, ফার্স্ট ফ্লোরে সবার আগে স্পেস থিমটা আছে, আর বাইরের দিকে ঠিক এটা আছে। এটা অবশ্য কী কাজ করে আমি আজ পর্যন্ত জানি না। তারপরে তোমরা দেখতে পাবে এখানে নানান ধরনের ফিশ আছে, ঠিক আছে? তো গোল্ড ফিশ অনেক বেশি, আগে আরও ধরনের ফিশ ছিল, হয়তো ফিশ চেঞ্জ হয়েছে। তো ব্ল্যাক কালারের, হোয়াইট কালারের, গোল্ডেন, নানা রকমের ফিশ দেখতে পাবে, যেগুলোর ব্যাপারে তুমি পড়তেও পারবে। অ্যান্ড তারপরেই আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। অ্যান্ড এই যে পার্কটা দেখছো, এই পার্কটাতে তখন তোমরা এনজয় করতে পারো বাচ্চাদেরগুলোকে সেকেন্ড ফ্লোরে রেখে। তো সেকেন্ড ফ্লোরে যেগুলো আছে সেগুলোকে আমি তোমাদের দেখাই। তো সেকেন্ড ফ্লোরে ঢুকতেই আপনারা দেখতে পেয়ে যাবেন শুধু সুন্দর ছোটো ছোটো কিউট কিউট বাচ্চারা খেলা করছে নানা রকমের ইকুইপমেন্ট নিয়ে। এখানে একটা গাছও আছে যেটাতে হাততালি মারলে লাইট জ্বলে। তো বাচ্চাগুলো এগুলো করতে করতেই টাইম পার হয়ে যাবে, 1 ঘন্টা যাচ্ছে না 2 ঘন্টা যাচ্ছে তোমরা বুঝতেই পারবে না। আরও অনেকগুলো অ্যাক্টিভিটি আছে যেগুলো লাভ দিয়ে দিয়ে কালার চেঞ্জিং, অ্যান্ড অনেকগুলো মাইন্ড গেম আছে। তারপরে একটা কুয়ো মতো আছে যেখানে দেখলে মনে হবে অনেক গভীর, বাট ওটা অনেক বেশি গভীর না, ওটা একটা ইলিউশন, যেগুলো বাচ্চারা দেখতে অনেক বেশি ভালোবাসে। আমি আমার বেবিটাকে ওর ওপরে বসিয়েছিলাম, ও অনেকক্ষণ বসেছিল, বাট ও ভয় পাচ্ছিল না, অনেক ছোট তো ও বুঝতে পারেনি। তবে কালারফুল লাইটের কাছে যখন গেছিলাম তখন একটু কেমনভাবে তাকিয়েছিল। তারপরে আমরা ঢুকবো বলে চিন্তা ভাবনা করিলাম, যেটা আমার এক্সাইটিং অনেক বেশি ভালো লাগে আসলে। তো মিরের একটা ধাঁধা মতন আছে, গোলক ধাঁধা মতো। তো সেখানে ঢুকে গেলে একবার, ও মাই গড, প্রথমবার যে ঢুকবে সে তো ভয় পাবেই। তো ঢোকার পর অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করে, আর ওখানে সাউন্ড এফেক্টও দেওয়া হয় কঙ্কালের, যেটা শুনে অনেক বেশি ভয় লাগে। তো